হ্যালো গাইস, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ শুধুমাত্র তোমাদের জন্য। সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘড়িতে পাচ্ছি 9টা। ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে খেয়েছি ভাত, ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। তো আজকে যেতে যাচ্ছি একটা সারপ্রাইজ জায়গায়, তোমাদের জন্য সারপ্রাইজ। আমি জানি আমি কোথায় যাচ্ছি, তো দেখতে থাকো। যে আমাদের লাগেজ, আমাদের খুব বেশি লাগেজ নেই, কারণ খুব বেশি লাগেজ করা যাবে না। ট্রলিতে একটা খুব সুন্দর করে এরকমভাবে নেম ট্যাগ লিখে দিয়েছে আমার ননদ। এটা ওর হাতের কাজ, যাতে বৌদির ট্রলিটা বৌদি ঠিকমতো খুঁজে পেয়ে যায়। আসলে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। খুব অল্প সময়ের মধ্যে এই ডিসিশনটা নেওয়া হয়েছে, তাই জন্য এর আগে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে ওর একটা বন্ধু থাকে, তার মেয়ের বার্থডে আছে, তো আমাদেরকে ইনভাইট করেছে ওখানে যাওয়ার জন্য। এর আগেও বহুবার আমাদেরকে বলেছে যে যাওয়ার জন্য, কিন্তু নানা কারণে যাওয়া হয়নি। তো ও বলল যে চলো এবার ঘুরেই আসি। তো জাস্ট সাডেন প্ল্যান হয়েছে 2 দিনের জন্য। আমাদের ফ্লাইট ছিল অন্ডাল থেকে, এটা অন্ডাল এয়ারপোর্ট। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো ফাঁকা। আমাদের গেট নাম্বার 1 ছিল, আর আমরা 1-এর সামনেই বসেছিলাম, ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। বোর্ডিংও হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আর এটা একটা খুব ছোট্ট এয়ারপোর্ট, যেহেতু ডোমেস্টিক এয়ারপোর্ট। তো কিন্তু আর একটা জিনিসও খুব তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই ফার্স্ট টাইম আমি ফ্লাইটে ট্রাভেল করছি। তো আমি খুব এক্সাইটেড এবং আমার ভালো লাগছে। তবে ফ্লাইটে ওঠার আগে আমি অনেকের থেকেই অনেক কিছু শুনেছিলাম যে এই হবে ওই হবে। সত্যি কথা বলতে আমার সেরকম কোনো কিছুই ফিল হয়নি। আমার ভালো তো ডেফিনেটলি লেগেছে, যে কি ফার্স্ট টাইম কেমন লাগছে সেটা তো বলবো ভালোই লেগেছে, কিন্তু যে ভয় হওয়া বা এরকম কিছু সেরকম না। উইন্ডো সিট ছিল, আর ক্লাউডসগুলো তো দারুণ লাগছিল। পুরো মনে হচ্ছিল যে এরকমভাবে থরে থরে তুলোর মতন সাজানো, কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল সমুদ্রের ওয়েভের মতন। তো বেশি সময় লাগেনি, 1.5 ঘন্টার মধ্যে হায়দ্রাবাদ ঢুকে গেছিলাম। আর এয়ারপোর্টে ওর বন্ধু আমাদের জন্য ওয়েট করছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো তারপর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম, ওর বন্ধুর সাথেও দেখা হয়ে গেল। আর সত্যি কথা বলতে হায়দ্রাবাদটা ভীষণ সুন্দর একটা সাজানো গোছানো শহর। আর এয়ারপোর্টটা যারা জানো, যারা গেছো তারা তো জানোই। আমার জন্য যেহেতু ফার্স্ট টাইম, আমার তো দারুণ লেগেছে। আমি বুঝতেই পারছিলাম না যে এত সুন্দর সাজানো এটা এয়ারপোর্ট নাকি শপিং মল। খুব ভালো লেগেছে। তবে ফেরা যেদিনকে এলাম আর কি হায়দ্রাবাদ, সেদিন তো বেশি ঘুরতে পারিনি। জাস্ট ওর বন্ধু ওয়েট করছিল, বেরিয়ে গেছিলাম। তো যদি ফেরার দিনকে খুব ভালো করে এয়ারপোর্টটা ঘুরতে পারি, তাহলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটু টায়ার্ড আছি, তবে হ্যাঁ, জার্নিটা মনেই হয়নি যে কি জার্নি করলাম, তবু ওই আর কি। তো দাদা আমাদের, ওর বন্ধু আর কি, শুভদীপদা, তো ও আমাদেরকে হোটেলে ড্রপ করে দিয়েছিল। আমাদের জন্য একটা ভীষণ সুন্দর হোটেল রেখেছিল। তো হোটেলে পৌঁছে গেছি, একটু ফ্রেশ হয়নি। আজ রাতে আবার ওদের বাড়িতে নেমন্তন্ন আছে ডিনারে, তো সেটাতে যাব। তার আগে একটু ফ্রেশ হয়নি, কারণ সেই সকাল থেকে বেরিয়েছি 9টার থেকে। তো এই আর কি। আর এই যে হোটেলটা আমাদের, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর ফ্রেশ হয়ে জাস্ট এখন বেরোলাম ওদের বাড়িতে যাওয়ার জন্য। তার আগে একটু মাথাটা ধরেছে বলে একটুখানি লেমন টি খেয়ে নিলাম। তো এই হচ্ছে আজকের ব্লগ। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।